ব্যাস আবার আমাদের নেক্সট ট্রিপ শুরু। আমরা চলে যাচ্ছি এখন। ইন্ডিগো কোথায় আছে? বাঁদিকে আছে। আমরা এখন যাব কলকাতা থেকে সোজা অমৃতসর। ভেতরে খুব একটা তুলতে পারিনি, বিভিন্ন ধরনের কেস চলছে, তো দরকার নেই। কি দরকার, ওয়েদারটা খুবই ভালো আছে। অ্যান্ড আমরা এখন বেরিয়ে পড়েছি, অমৃতসরে যাব, তারপর বাকি সব আস্তে আস্তে আসবে। অ্যান্ড চলো, ওই যে আমাদের ফ্লাইট, অ্যান্ড অলরেডি প্রায় অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি নামবে। অল ওভার ইন্ডিয়া এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে। যতবার আমি প্লেনে উঠি, চড়ি বা সবার সাথে ঘুরতে যাই, ততবার এই প্লেন ছেড়ে আকাশে ওঠার অনুভূতিটা আমার অসাধারণ লাগে। আর তাছাড়া এই ওয়েদারটা সাধারণত পাওয়া যায় না। লাস্টবার অনেক বছর আগে যখন গুয়াহাটিতে গেছিলাম, তখন এরকম মেঘের মধ্যে দিয়ে প্রায় বৃষ্টি বাজ সব কিছুর মধ্যে দিয়ে প্লেন যাচ্ছে, এটা অনুভব করেছিলাম। আর অনেক বছর পরে আজকে এটা অনুভব করলাম, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং পার্ট, একটা সময় পরে কিছু দেখা যাচ্ছিল না, ইভেন প্লেনের ডানাটাও দেখা যাচ্ছিল না, এবং হঠাৎ করে সেই জায়গা থেকে মেঘ ফেরে আমাদের প্লেন বেরিয়ে গেল একদম আকাশের মধ্যে, অ্যান্ড পরিষ্কার আকাশ ভিজিবল হয়ে গেল। তো এই যে ফিলিংসটা, এটা জাস্ট অসাধারণ। এরকম এয়ারপোর্ট রে বাবা, কলকাতার তো 10%ও না। এটা অমৃতসর, মানে কোনো ওইদিকে বাউন্ডারিজ নেই অত বড় বড়, মানে মনে হচ্ছে যিনি মাঠের মধ্যে নামিয়ে দিয়েছে। কি জাস্ট মানে এয়ারপোর্টের গা লাগোয়া এইসব মানে বাড়ি ঘর দৌড়, মনে হচ্ছে কি বলবো, আমাদের কোনো মাঠের পাশে। এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি নিয়েছি, সেখানে 900 টাকা ভাড়ায় আমরা চলে যাচ্ছি ভ্যাকেশন ইনে। এটা আমি অনলাইনে বুক করেছি, আমার সস্তা পড়েছে। আর বাইরে প্রচণ্ড রোদ, প্রায় 42 ডিগ্রি প্লাস। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা হোটেলে। তো এখন আমি হোটেলে, হোটেল ভ্যাকেশন ইন। এটা খুব সুন্দর ইন্টেরিয়ার করা, খুব ভালো আর কি ডিজাইন আছে, অ্যান্ড অনেকটা স্পেসিয়াস। এটা সুপার ডিলাক্স রুম। অ্যান্ড এখানে আমরা এখন উঠেছি, বাইরে 43 ডিগ্রি টেম্পারেচার। আর এটা হলো রুমে ঢোকার, খুবই ভালো ক্লিন হোটেলটা। ওইখানে আমাদের মামারা রয়েছে। এটা হলো হোটেল, এটা রুম। বাইরে থেকেও দেখাবো, কিন্তু ব্যাপারটা হলো এখন পেয়েছে খুব খিদে, একটু পরেই আমরা খেতে যাব। সব ফ্রেশ হচ্ছে, এখানে আমার কিছু কাজ হচ্ছে। এই যে এটা আমার বোন। আবার আমরা চলে এসেছি ব্লগ করতে করতে। এখন যাব আমরা খেতে। মা বাবা। তো এটা হলো রিসেপশনটা, পুরোপুরি খুবই সুন্দর অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। এখানে আমার স্টেশন থেকে আসতে লাগলো 900 টাকা, আমরা যেহেতু 6 জন এসেছি। অ্যান্ড এরপরে বেরিয়ে গেলাম। আর এটা হোটেলের নাম হলো ভিক্টোরিয়া ইন। তো এই যে হোটেল ভিক্টোরিয়া ইন, অ্যান্ড এই যে এখানেই কাছেই অমৃতসরের স্বর্ণ মন্দির। তো আমরা এখানেই রয়েছে, একদম মার্কেট প্লেসের মধ্যেই। এটা এখানকার পুরো মার্কেট। এই যে গোল্ডেন টেম্পল সামনেই, তার
পুরো পেছনেই আমরা রয়েছি। আমরা গো আইবিবো থেকে বুক করেছি, ওখানে অনেক বুকিংস হয় বলে এখানে আমরা অফও পেয়েছি কিছুটা। রুমগুলো সুপার ডিলাক্স রুম। আর যারা ট্রেনে করে আসতে চাও ডেফিনেটলি হাওড়া অমৃতসরেও আসতে পারো। অ্যান্ড তাছাড়া আমরা ফ্লাইটে এসেছি, ফ্লাইট ফেয়ার অলমোস্ট 8,000 টাকা করে পড়েছে। তো এবার ভ্যারি করে টাইম টু টাইম, আমরা এরকম উইকের মিট করে এসেছি। অ্যান্ড এটাই হলো গোল্ডেন টেম্পলের এন্ট্রি, বাট আমরা এখন আপাতত খাবো। এটা পাঞ্জাবের ফার্স্ট আমরা খেতে এসে গেছি। তো চিকেন বাটার মশলা, শাহি পনির, ডাল ফ্রাই আর রুটি আসছে। এসে গেছে আমাদের বাটারওয়ালা একদম। আর হ্যাঁ, এখানে 1.5 কিলোমিটারের মধ্যে কোনো ননভেজ হোটেল নেই, সবই ভেজ হোটেল। তো এগুলো হলো সব আমাদের খাওয়া দাওয়া। আপাতত করা যাক। ওহো হো, লাচ্ছা পরোটা, এটাই তো পাঞ্জাবের ফেমাস। একদম মাখন মারকে, লাভলি। স্বর্ণ মন্দিরের সব ভালো, কিন্তু খুব খারাপ লাগলো ওখানকার যারা ছিলেন সিকিউরিটি, তারা এরকম হাত জোর করে ফটো ছাড়া অন্য ফটো সব ডিলিট করে দিয়েছে আমাদের ফোন থেকে। যেই জিনিসটা আমাদের খুব খারাপ লেগেছে, তাই জন্য আর কোনো ভিডিওই করিনি। আর হ্যাঁ, এই মাছগুলো ডেফিনেটলি খুব কিউট, দ্যাটস ওয়াই ভিডিওগুলো তুলে রেখেছি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।